আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক বাংলাদেশ প্রথম কোন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন? ভুটানের সাথে ৬ ডিসেম্বর ২০২০ সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর বর্তমান ও ১৪তম চেয়ারম্যান কে? মোহাম্মদ সোহরাব হোসেন। জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি কে? রাবার ফাতিমা। ১৪ জানুয়ারি ২০২০ ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? রাবার ফাতিমা। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল বা সরকার প্রধান আইনজীবীর নাম কি? এএম আমিন উদ্দিন। পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় কবে? ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে ৩৭ ও ৩৮ নং পিলারের উপর। পদ্মা সেতুর সর্বশেষ তথা ৪১তম স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে ১২ ও ১৩ নং পিলারের উপর। মূল পদ্মা সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? ১২ ডিসেম্বর ২০১৫ সালে। শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে কোথায়? পদ্মা সেতু এক্সপ্রেস হাইওয়ের পাশে মাদারীপুর শিবচর উপজেলায় ৭০ একর জমির উপর। বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণ অর্থায়ন করছে কোন দেশ? জাপান। বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হচ্ছে কোথায়? মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার। বাংলাদেশে মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ এর প্রকাশক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। কত খণ্ডে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ প্রকাশ করা হয়? ১০ খণ্ডে। সাম্প্রতিক দক্ষিণ আমেরিকার কোন দেশে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর চেয়ার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়। বর্তমান বাংলাদেশে কতটি সরকারি বিশ্ববিদ্যালয় কার্যক্রম চলছে? ৪৬টি। বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় কবে? ২২ জানুয়ারি ২০২০ সালে। বাংলাদেশের বিশ্বের কততম দেশ হিসাবে ই পাসপোর্ট চালু হয়? ১১৯তম। দক্ষিণ প্রথম এশিয়া দেশ হিসাবে ই পাসপোর্ট চালু করে কোন দেশ? বাংলাদেশ। বিশ্বের প্রথম ই পাসপোর্ট চালু করে ১৯৯৮ সালে মালয়েশিয়ায়। স্যার ফজলে হাসান আবেদ মৃত্যুবরণ করেন কবে? ১০ ডিসেম্বর ২০১৯ সালে। ২০২০ সালে বর্ষপর্ণ কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পর্ণ। বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে? ২ মার্চ। দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেল সেতুর নাম কি? বঙ্গবন্ধু রেল সেতু। দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। বর্তমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক গন্তব্য কয়টি? ১৫টি। একটি বাড়ি একটি খামার প্রকল্প বর্তমান নাম কি? আমার বাড়ি আমার খামার। দেশের প্রথম স্থায়ী সম্প্রসারিত টিকাদান কেন্দ্র ইপিআই কোথায় চালু হয়? রংপুরে। ২০১৯ সালে ১৩ জুন। বাংলাদেশের একমাত্র বেসরকারি পিটিআই কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়? দিনাজপুর জেলায় হাকিমপুরে। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট জেলায় মংলায়। নোট: বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক আকাদেমিক লেনোভো রাশিয়ায় অবস্থিত। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন? ১৫ মেগাওয়াট। দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় অবস্থিত? খুলনা। দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? সোনাগাজী, ফেনী। সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই, রাঙ্গামাটি। দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কাপ্তাই সোলার পিডিগ্রিড কানেক্টেড
বিদ্যুৎ কেন্দ্র। সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতা কত? 7.4 মেগাওয়াট। বাংলাদেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প কোনটি? ময়মনসিংহ সদর উপজেলায় সুতিয়াখালী সৌরবিদ্যুৎ প্রকল্প, উৎপাদন ক্ষমতা 50 মেগাওয়াট। বর্তমানে দেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? লৌহজং, মুন্সিগঞ্জ। বাংলাদেশের প্রস্তাবিত প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 19.87 কিলোমিটার। দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে? বিমানবন্দর ও কমলাপুর রুটে। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কোনটি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য কত? 19.73 কিলোমিটার। রাম সহ মোট 46.73 কিলোমিটার। বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার জন্য অনুমোদনপ্রাপ্ত সরকারি খাতের প্রথম কোম্পানির নাম কি? আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। দেশি কাপড় তৈরিতে শীর্ষ কোন জেলা? দেশি কাপড় তৈরিতে শীর্ষ হচ্ছে নরসিংদী। দেশের উৎপাদিত কাপড় বিক্রির সবচেয়ে বড় পাইকারি হাট কোনটি? নরসিংদী জেলায় শেখেরচর বাবুরহাট। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? কুয়াকাটা, পটুয়াখালী। বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবটের নাম কি? ডুবুরি। বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবট তৈরি করেন কে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাম্প্রতিক বাংলাদেশের কোথায় পিরামিড আকৃতির বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে? মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর এলাকায়। জাতীয় বস্ত্র দিবস কবে পালিত হবে? 4 ডিসেম্বর। ভারত বাংলাদেশ টেলিভিশন বিটিভি সম্প্রচার উদ্বোধন করা হয় কবে? 2 সেপ্টেম্বর 2019 সালে। লিম্ফেডিমা রোগে আক্রান্ত শীর্ষ জেলা কোনটি? রংপুর। ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করা হয় কবে? 5 ডিসেম্বর 2019 সালে। 31 জানুয়ারি 2021 পর্যন্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে? 14টি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? 2 অক্টোবর 2019 সালে। বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মাণ করা হয়? ভাঙ্গা, ফরিদপুর। কর্কট ক্রান্তি এবং 90 ডিগ্রি দ্রাঘিমার পূর্ব দ্রাঘিমার ছেদবিন্দু পড়েছে কোথায়? বাংলাদেশ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামে। দেশের সপ্তম ব্যাংক নোট কত টাকা মূল্যমানের? 200 টাকা। বাজারে ছাড়ে 18 মার্চ 2020 সালে। 2019 সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন কতজন ব্রিটিশ বাংলাদেশি নির্বাচিত হন? 4 জন। 2019 সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যে 4 জন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন তাদের নাম কি? রুশানারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক, আফসানা বেগম। 2019 সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে যে 4 জন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন তারা কোন দল থেকে নির্বাচিত হয়েছেন? লেবার পার্টি। ভাওয়াইয়া ইনস্টিটিউট কোথায় স্থাপিত হয়? চিলমারি, কুড়িগ্রাম। 1 নভেম্বর 2019 সালে 1 নভেম্বর 2019 বিশ্বের কোন স্টক এক্সচেঞ্জ প্রথম টাকা বন্ড চালু করে? টোকিও স্টক এক্সচেঞ্জ। লন্ডন স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত টাকা বন্ডের নামকরণ কি করা হয়েছে? বাংলা বন্ড। পেঁয়াজের ভাণ্ডার বলে খ্যাত কোন স্থান? পাবনার সাতিয়া উপজেলা। তঞ্চাঙ্গদের নবান্ন উৎসবের নাম কি? নয়া ভাতখানা। 13 মার্চ 2019 প্রকাশিত গেজেট অনুযায়ী বর্তমান দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কয়টি? 50টি। মুজিবনগর সরকারের কর্মচারী হিসাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তির সংখ্যা কত? 670 জন। বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন? 400 জন।
31শে জানুয়ারি 2021 পর্যন্ত। বাংলাদেশে বর্তমান কতটি তফসিলি ব্যাংক আছে? 61টি। বাংলাদেশের 61তম তফসিলি ব্যাংক কোনটি? সিটিজেন ব্যাংক লিমিটেড। বাংলাদেশে বর্তমান কতটি সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে? 6টি। বাংলাদেশে বর্তমান ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? 35টি। বাংলাদেশে 35তম ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নাম কি? স্ট্র্যাটেজিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় কবে? 2014 সালে। বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু হয় 2000 সালে, সেটা হচ্ছে ব্রাজিলে। বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় ব্যাংক এশিয়া। বাংলাদেশে ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে? 28টি ব্যাংকে 31শে জানুয়ারি 2021 পর্যন্ত। বর্তমানে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে? 23টি ব্যাংক 31শে জানুয়ারি 2021 পর্যন্ত। বর্তমানে দেশের জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? 19টি। দেশের 19তম জাতীয় উদ্যান কোনটি? শেখ জামাল ইনানি জাতীয় উদ্যান, কক্সবাজার। নতুন করে দেশে কতটি সরকারি ইপিজেড স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? 3টি। রংপুর, যশোর, পটুয়াখালী। বর্তমানে সরকারি ইপিজেড আছে 8টি। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি? 28টি। দেশে সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোনটি? শ্রীকাইল পূর্ব 1, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় অবস্থিত। বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত প্রথম চা বাগানের সংখ্যা কতটি? 167টি। বাংলাদেশের সর্বশেষ চা বাগানের নাম কি? গারো হিলস টি, শেরপুর জেলায় অবস্থিত। বাংলাদেশে কোন জেলায় 3টি স্থলবন্দর রয়েছে? সিলেট জেলায়। বর্তমানে দেশে স্থলবন্দর কতটি? 24টি। দেশে 24তম স্থলবন্দরের নাম কি? ভোলাগঞ্জ স্থলবন্দর, সিলেট কোম্পানিগঞ্জ থানায় অবস্থিত। সিলেটের কোম্পানিগঞ্জ থানায় অবস্থিত। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 35টি। দেশের 35তম নদীবন্দর কোনটি? বালাগঞ্জ নদীবন্দর, সিলেট। বর্তমানে দেশের সিটি কর্পোরেশন কতটি? 12টি। 12তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বর্তমানে দেশের থানা কতটি? 652টি। দেশের 652তম থানা কোনটি? ঈদগাঁও, কক্সবাজার। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 40টি। বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? বাংলাদেশ কংগ্রেস। নির্বাচনী প্রতীক হচ্ছে ডাব। বাংলাদেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয় কোথায়? কক্সবাজার জেলায় খুরুশকুল আশ্রয়ন প্রকল্প। বাংলাদেশের হালদা নদীর বর্তমান নাম কি? বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। সরকারি চাকরি আইন 2018 কবে কার্যকর হয়? 1 অক্টোবর 2019। জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন করে বাংলা বর্ষপঞ্জি কার্যকর হয় কবে? 17 অক্টোবর 2019 সালে। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু 1 কোন নদীর উপর কোথায় নির্মিত হচ্ছে? ফেনী নদীর উপর। অবস্থান রামগড়, খাগড়াছড়ি, সাব্রুম, ত্রিপুরা। আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি? সোনারচর বনাঞ্চল, রাঙ্গাবালি, পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। 5 সেপ্টেম্বর 2019 ওয়ার্ল্ড ক্রেফট কাউন্সিল ইউসিসি বাংলাদেশ কোন শহরকে ওয়ার্ল্ড ক্রেফট সিটি ফর জামদানি হিসাবে স্বীকৃতি প্রদান করেন? নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁওকে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রধানমন্ত্রীর কার্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হচ্ছে? লালমনিরহাট জেলায়। বাংলাদেশে ই-পাসপোর্ট মেয়াদ কত বছর? দুই ধরনের, একটা হচ্ছে 5 বছর মেয়াদি আর একটা হচ্ছে 10 বছর মেয়াদি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করবে কোন প্রতিষ্ঠান? টিভিইএল ফুয়েল কোম্পানি, রাশিয়া। বাংলাদেশে জাতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2041 সাল। উন্নত সমৃদ্ধ দেশ গড়ার প্রধান লক্ষ্য। বাংলাদেশে প্রথম ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয় 11 মে 2020 সালে। বাংলাদেশে কবে ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানে? 20 মে 2020 সালে।